আপনারা দেখবেন যে তফসিল ঘোষণার পরেই আমরা সবাই তো নির্বাচন কমিশনের অধীনে চলে যাই, আপনারা প্র্যাকটিস দেখছেন। তখন এই বদলিগুলো করবে নির্বাচন কমিশন। এর আগের আমার অতীত অভিজ্ঞতা, আমি রিটার্নিং অফিসার চিটাগাং কমিশনার থাকতে 44 লক্ষ ভোটার ছিল, ডিসি থাকতে ছিল, ইউনো থাকতেও ছিল। তখন এই ইউনোদের বদলিটা নর্মাল সময় করে বিভাগীয় কমিশনার, আর ইলেকশনের সময় একটা বড় ধরনের রদবদল হয়, সেটা ইলেকশন কমিশন করবে এবং সেখানে কারো কোনো সে থাকবে না, কোনো তদবির থাকবে না, যাকে যেখানে দেওয়া হবে সেখানে সে যেতে বাধ্য। তো ইউনোটা হলো অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার, তার উপর হলো ডিসি। ডিসি নিয়োগটা করার জন্য আমাদের জনপ্রশাসন এবং আমাদের আপনারা জানেন যে 4 সদস্য এবং 3 জন সিভিল সার্ভেন্ট নিয়ে একটা 7 সদস্যের জনপ্রশাসন সংক্রান্ত একটা কমিটি আছে। এই এসএসবি একটা কমিটি আছে। এসএসবিতে প্রথম হলো ডিসি সিলেকশন হয়, এই এসএসবিতে সচিব সিলেকশন হয়। এই ডিসি সিলেকশন কমিটি একটা আছে 5 জনের, ডিসির ফিট লিস্টটা হয়। এই ফিট লিস্টের পরে এই কমিটিতে এটা তোলা হয়। এখান থেকে দেখে 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 আমাদের এই ডিসি পোস্টিং হয়, মাননীয় প্রধান উপদেষ্টা অ্যাপ্রুভ করেন, আবার এটা জনপ্রশাসনে আসে, এটা আমরা জারি করে দিই। আসলে জনপ্রশাসনের এটা একক কাজ না, কিন্তু যেহেতু জারিটা এখান থেকে হয়, এই জন্য অনেকেরই ধারণা এটা শুরু শেষ বোধহয় জনপ্রশাসনের কাজ না। উই আর ইন দি প্রসেস। স্যার, একটা বিষয়, গত 3টা নির্বাচনে যারা ডিসি বা রিটার্নিং কর্মকর্তা ছিলেন তাদের বিরুদ্ধে ব্যাপক অভিযোগ ছিল। সামনে নির্বাচন আপনাদের জন্য কত চ্যালেঞ্জ এবং সেটা নিরপেক্ষ করবার জন্য আপনারা কি নির্দেশনা দিয়েছেন? আমরা এই চ্যালেঞ্জটাকে মেনে নিয়েই অনেক ধরনের স্ক্রুটিনি করে আগে যারা এগুলোর সাথে জড়িত ছিল অথবা প্রোঅ্যাক্টিভ ছিল, ওভার অ্যাক্টিভ ছিল, এদেরকে এই তালিকার মধ্যে এরা কেউ নাই এবং থাকবে না। আপনারা কি নির্দেশনা দিয়েছেন ভোট সুষ্ঠু নিরপেক্ষ? আমাদের তো নির্দেশনা কি, এটা তো তফসিল ঘোষণা হবে, নির্বাচন কমিশন বিভিন্ন সময় ট্রেনিং এ এদেরকে ডাকবে, তখন নির্দেশনা আসবে। আমরা এখন রুটিন অ্যাডমিনিস্ট্রেশন চালাচ্ছি এবং পিসফুল, লফুল এবং পারস্পরিক শ্রদ্ধা সম্পর্কে যাতে মাঠ প্রশাসন ভালো চলে। স্যার, সেক্ষেত্রে স্যার একটা মানে যে পরিমাণ আপনারা নিয়োগের চিন্তা করছেন, রিক্রুটমেন্ট 4000, স্যার বললেন যে আগে অনেকে রিঅ্যাক্টিভ ছিল বা এরকম ছিল, সেক্ষেত্রে এটাকে যথেষ্ট মনে করা হচ্ছে যে নতুন নিয়োগগুলো ভালো হবে? আমরা তো 8000 এএসআই এর কথা বলেছিলাম, আপাতত আমরা 4000-এর বরাদ স্যাংশন পেয়েছি, অনুমতি, সেটা প্রসেস করছি। দেখা যাক সামনে আরো কি। স্যার, কাইন্ডলি একটু সাইড প্রশ্ন একটু দেখান, সেটা হলো যে সুষ্ঠু নির্বাচন করার জন্য এবার ইন্টারিম গভর্নমেন্ট আপনার কাজ করছে, সেক্ষেত্রে মাঠ পর্যায়ে প্রশাসনের যে বড় ভূমিকা আছে, সেই প্রশাসনের ভূমিকার ক্ষেত্রে এবার আপনার কি নির্দেশনা আছে, কি প্রস্তুতি? প্রথম কথা হলো, এবার কেউ মানে এতটুকু যদি এদিক ওদিক কারো পক্ষে অথবা কোনো দলের পক্ষে এতটুকু যদি কেউ কোনো মানে আমরা এখন পর্যন্ত জানি যে সেরকম নাই, যদি আমরা এরকম বুঝি তাকে উইথড্র করা হবে এবং প্রচলিত আইনের আওতায় এনে তাদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে। এবং এই দুঃসাহস আমি মাঠ প্রশাসন বলতে যেটা বুঝি, বিভাগীয় কমিশনার, ডেপুটি কমিশনার, উপজেলা নির্বাহী অফিসার, এনারা হলে ইলেকশনের সাথে জড়িত। এসিলেন অ্যান্ড আদার অফিসার্স, তারা ল অ্যান্ড অর্ডার হয়ে ম্যাজিস্ট্রেট হিসেবে ওই সময় পুলিশের সাথে ডিউটি করে, আর্মির সাথে ডিউটি করে, এটা হলো ম্যাজিস্ট্রেসি ডিউটি। অতএব কোন জায়গায় এবার আমরা মনে হয় আমাদের প্রধান উপদেষ্টা যেটা বলেছেন, গতকালকেও শক্তভাবে ওনার প্রেস সেক্রেটারি আমি দেখলাম যে ব্রিফ করেছেন যে নির্বাচন নিয়ে কোনো সংশয় নেই এবং এখানে ল অ্যান্ড অর্ডার মেনটেন করতে কোনো দ্বিধাদ্বন্দ্ব নাই। এবং আমাদের যে 3টা ইলেকশনের অভিজ্ঞতা সিভিল সার্ভিসের, এখান থেকে তাদেরকে অত্যন্ত শক্ত বার্তা, এখনো আমরা সেইভাবে যারা ইলেকশনের রিটার্নিং অফিসার কারা হচ্ছে এটা পুরো নির্ধারিত হবে তফসিল ঘোষণার পর। ওই সময় সরাসরি যে নির্দেশনা যাবে এর বাইরে কোনো ডিসি সাহেবরা কাজ করতে পারবে না, করবে না। এবং সকলেই দেশপ্রেমিক মানুষ, সকলেই চাই একটা মডেল, একটা আমরা কি বলবো গর্ববোধ করি এই ধরনের একটা নির্বাচন হোক।